যারা মিছিল করছে এরা কেউ আমাদের বিএনপি দলীয় না। তাদের স্লোগানের ভাষা দেখেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বিএনপির স্লোগান কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার না। আমাদের অবস্থা তো জাতীয় পার্টির মতো না। জাতীয় পার্টি 4-5 টুকরো হয়ে গেছে। রাজনীতিতে হলো মানুষের কল্যাণে কাজ করা। আমি করি, সেইভাবে মানুষ আমাকে বিশ্বাস করে। আর আপনার কথাই হঠাৎ করে কারা আসছে, কিভাবে আসছে, এটা তো আমিও নিজেও জানি না। সে একটা ফলস টেলিফোন করছে জজ সাহেবরে, জয়নুল আবেদিন সাহেবের কথা বলে, আমাদের সিনিয়র অ্যাডভোকেট। যেহেতু ইব্রাহিম খলিল জয়নুল আবেদিন সাহেবের নাম ইমেজ বিক্রি করছে, জজ সাহেব তার মামলার জামিনটা স্থগিত রাখছে। এইটা জয়নুল আবেদিন সাহেবের কাছে চেক করা হয়েছে। উনি বলছে, আমাকে বলছে ইব্রাহিম পোস্টে আছেন, আমি তো এটা বলি নাই। এমনকি ও এমন খারাপ যে ও দুষ্ট, ও আমার নামেও উল্টা পুল্টা কথা বলছে। এইটা হলো জয়নুল আবেদিন সাহেবের কথা। বর্তমানে সরকার চলতেছে কার? এটা কি বিএনপির সরকার? ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের সরকারের কোন ব্যক্তি বিশেষের উপরে কি আমার কোনো প্রভাব আছে, প্রতিপত্তি আছে? থানার ওসি সে ঘরের থেকে বাইর হয় না। আমাদের লোকরা প্রতিনিয়ত অভিযোগ দিতেছে যে থানাতে গিয়ে ওসিনে টাকা না দিলে জিডি হয় না। সত্য কি মিথ্যা আপনারা চেক করেন। মুক্তিযোদ্ধাদেরকে আমি কার্ড করে দিয়েছি। আমি প্রতিটা ফ্যামিলিকে 1.5 একর করে একটা কৃষি জমির বাট দিয়ে দিছি। যদি তারা দলীয় কেউ হয়তো দলের থেকে যদি পাঠাইতো, তাহলে তো এখানে স্থানীয় যে উপজেলা পর্যায়ে যে আমাদের কমিটি আছে তারা জানতো। যেন আমি আসি, আমি কিন্তু আমাদের উপজেলা কমিটির সাথে যোগাযোগ করে আসি, তাদেরকে জানে আসি তারা। এবং এটা যেটা সাংগঠনিক নিয়ম, এটা তো বিএনপি তো এটা কোনো একটা জাতীয় পার্টির মতো অবস্থা না তো। আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, এবং আমাদের কেন্দ্র থেকে আরম্ভ করে তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদের সাংগঠনিক কাঠামো আছে। এখানে প্রতিটা পর্যায়ে আমাদের লোকরা আছে। কাজেই এখানে তো কেউ আসে, কেউ অন্যায় ভাবে কেউ চান্স নেওয়ার কোনো সুযোগ নেই। আর আপনার কথাই আপনি বললেন যে বিগত দিনে আমার দেশে, আমি তো 35 বছর ধরে এই মাঠে আছি, বিএনপি কে নার্সিং করতেছি। আমি 7,500 ভোটের থেকে আমি আইসা এখানে হাল ধরছি। আমি সেটাকে লক্ষ্য ভোটে আনছি। আল্লাহ চায় তো আগামী তো ভোট হলে পরে এটা 2 লক্ষের উপরে চলে যাবে। আমাকে বিভিন্ন সময়, যেহেতু আমি এলাকার মাটি এবং মানুষের সাথে মিশে চলি, এবং আমাকে যে কোনো সময় রাত্রে, সে গভীর রাত্রে হোক আর সন্ধ্যা রাত্রে হোক, ভোরে হোক, আমাকে কল করলে আমি তার কলটা রিসিভ করি। রিসিভ না করতে পারলে আমি তাকে কল ব্যাক করি। এমনকি সাগরে, নদীতে মাছ ধরতেছে, সেখানে ডাকাতের মুখোমুখি হলে তারাও আমাকে কল করে, তাদের বিপদের কথা জানা। আমি চেষ্টা করি প্রশাসন দিয়ে এখানে যেই এরিয়াতে থাকে তাদেরকে সহযোগিতা করে। রাজনীতিতে হলো মানুষের কল্যাণে কাজ করা। আমি করি, সেইভাবে মানুষ আমাকে বিশ্বাস করে। আর আপনার কথাই হঠাৎ করে কারা আসছে, কিভাবে আসছে, এটা তো আমিও নিজেও জানি না। তারা না দলের সাথে আলাপ করছে, না আমাকে জানাইছে। আমি তো এই এলাকার দলের থেকে তো আমি দায়িত্বপ্রাপ্ত, আমিও তো জানি না। তাহলে এখানে তো এইভাবে তো বিএনপিতে কেউ এসে তো কাজ করলে বা কাজ করা চাইলে তো হবে না। 31 দফার কথা বললেন, সেই 31 দফা তো তারেক রহমান 31 দফা ঘোষণা করছে। সারা দেশে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ পিস 31 দফা আমরা আমাদের দলীয় নেতা কর্মীরা মাঠ পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে তারা এগুলি বন্টন করতেছে। আপনি যে কোনো একটা ওয়ার্ডে যান, তাই সেখানে জিজ্ঞাসা করলে আপনি 31 দফা এটা কাগজ আপনি পেয়ে যাবেন। এটা কেউ হঠাৎ করে আইসা 31 দফা কাগজ বন্টন করবে, এটা তো কোনো না। তারা এই জন্য দায়িত্বপ্রাপ্ত না, তারা দায়িত্বপ্রাপ্ত না। দায়িত্বপ্রাপ্ত যারা, তারাই কাজ করতেছে। এখানে ট্রাম্প করার কোনো সুযোগ নেই। দেউলিয়া ইউনিয়নের বাড়ি কাজ, উনি তো এলাকার ছেলে, উনি আসছে। উনি কি বিএনপি করে? উনি যদি বিএনপি করে বা উনি যদি দাবি করে বিএনপি, তাহলে তো উনি বিএনপির, আমি ছিলাম না, বিএনপির লোকদেরকে সাথে নিয়েই তো ওনার কোনো কিছু যদি করতে চায় করা উচিত ছিল। যে উনি মন্দিরে যাবে, মসজিদে যাবে, যেখানে যাবে, বিএনপির যারা নেতা কর্মী এদেরকে জিজ্ঞাসা করছে, তারা কেউ কিছু জানে না। তো সেখানে উনি কোথায় কার সাথে কথা হয়েছে, কার সাথে তর্ক বিতর্ক হয়েছে, সেখান থেকে উনি মব সৃষ্টি করে সেই মবের মুখোমুখি হয়েছে। এটা তো বিএনপির কোনো এখানে দায়িত্ব নেই। আমরা যেটা হয়েছে এটা অন্যায়। উনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, উনি যেরকম অন্যায় করছে, উনি যদি বিএনপির লোক দাবি করে, তাহলে উনি কিভাবে আমার ছাত্র দলের ছেলেদের নামে উনি বলা কোর্টে গিয়ে মামলা দেয়? এটা কোনো কথা হইলো? গ্রহণযোগ্য কথা হইলো? বিএনপির লোক তো কেউ থানাতে বলছে, থানার থেকে ওসিকে নিছে, মামলা করছে। রাত্রেবেলা ওসি 3টার সময় আমার একটা সাংবাদিক
ছাত্র দলের কর্মী, সে সাংবাদিকতাও করে, আপনাদের সহকর্মী, তারে ধরে নিয়ে গেছে। তার জামিন হয়েছে। জামিন হওয়ার পরে কথাগুলি মনে রেখেন, জামিন হওয়ার পরে সে একটা ফলস টেলিফোন করছে জজ সাহেবরে, জয়নুল আবেদিন সাহেবের কথা বলে, আমাদের সিনিয়র অ্যাডভোকেট। যেহেতু ইব্রাহিম খলিল জয়নুল আবেদিন সাহেবের মানে নাম ইমেজ বিক্রি করছে, জজ সাহেব তার মামলার জামিনটা স্থগিত রাখছে। এইটা জয়নুল আবেদিন সাহেবের কাছে চেক করা হয়েছে। উনি বলছে, আমাকে বলছে ইব্রাহিম পোস্টে আসেন, আমি তো এটা বলি নাই। এমনকি ও এমন খারাপ যে ও দুষ্ট, ও আমার নামেও মানে উল্টা পুল্টা কথা বলছে। এইটা হলো জয়নুল আবেদিন সাহেবের কথা। আচ্ছা, এখন হলো বর্তমানে সরকার চলতেছে কার? এটা কি বিএনপি সরকার? ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের সরকারের কোন ব্যক্তি বিশেষের উপরে কি আমার কোনো প্রভাব আছে, প্রতিপত্তি আছে? থানার ওসি সে ঘরের থেকে বাইর হয় না। আমাদের লোকরা প্রতিনিয়ত অভিযোগ দিতেছে যে থানাতে গিয়ে ওসিনে টাকা না দিলে জিডি হয় না। সত্য কি মিথ্যা আপনারা চেক করেন। তো খায়রহাট অঞ্চলে হয়েছে, এটার জন্য এটা তো দায়িত্ব হলো প্রশাসনের কাছে। কেন আমি যখন এমপি ছিলাম, আপনার খোঁজ নিয়ে দেখেন, 2001 থেকে 2006 আমি জমির মালিকদের জমির মালিকানা পাইতে আমি সাহায্য করছি। তাদের জমির মালিকানা তাদেরকে বুঝিয়ে দিছি। তাদের জমি তারা নিজেরা পট রাখছে, চাষাবাদ করছে, বা চাষাকে দিছে, বর্গা ভাগ দিছে, সেভাবে করছে। আবার আওয়ামী লীগের সময় গত 17-18 বছরে সবকিছু উলট পুলট হয়ে গেছে। এখন এগুলি তো আমার কোনো দায়িত্ব নয়। আমার যখন দায়িত্ব আসবে তখন অবশ্যই আমি পুঙ্খানুপুঙ্খরূপে দায়িত্ব পালন করবো। মুক্তিযোদ্ধাদেরকে আমি কাট করে দিছি। আমি প্রতিটা ফ্যামিলিকে 1.5 একর করে একটা কৃষি জমির বাট দিয়ে দিছি। তারাও সাফারা। যারা মিছিল করছে এরা কেউ আমাদের বিএনপি দলীয় না। এরা এখানে দেখেন এদের পোশাকই বলে যে এরা কোন একটা দলের ক্যান্ডিডেট। তাদের স্লোগানের ভাষা দেখেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বিএনপির স্লোগান কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার না। মাঠ ছেড়ে যাইনি, 17 বছর নেতা কর্মীদের নিয়ে এই মাটি আঁকড়ে পড়ে আছি। হ্যাঁ, আমি অন্য দলেও যোগ দেই নাই, হ্যাঁ, বা যোগ দেওয়ার কোনো ইচ্ছেও প্রকাশ করি নাই, হ্যাঁ, বা মামলা হামলা খাচ্ছি, জেল খাচ্ছি, সবকিছু তো মুখ বুঝে সহ্য করছি, কিন্তু দল আঁকড়ে রাখছি। আমার এই বাড়িতে আমার ছেলে 13 বছর পরে আসছে। আমার ছেলে লন্ডনে লেখাপড়া করে আসছে। আমার ওয়াইফ আর আমার ছেলেকে এই বাড়িতে হামলা করছে, আপনারা জানেন। হ্যাঁ, আপনারা জানেন। হ্যাঁ, তারপর ভোলাতে প্যাপিলনে আমার হামলা করছে। হ্যাঁ, কি আমি বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আমার কথাটা তো সত্য ছিল নাকি? হ্যাঁ, আপনারা সাংবাদিকরা বলতে পারেন নাই, আপনাদের মুখে হ্যাঁ ট্যাপ লাগানো ছিল। তো কেউ না কেউ তো বলতে হবে। তা আমি বলছি, কেন আমরা তো জনগণের জন্য কাজ করি, আমরা নির্ভয়ে বলছি। সুশৃঙ্খল দল, এটা তো কোনো আমাদের অবস্থা তো জাতীয় পার্টির মতো না। জাতীয় পার্টি 4-5 টুকরো হয়ে গেছে। আমরা তো একক নেতৃত্বে আছি। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা আছি। হাসিনা হাজার চেষ্টা করছে, আমাদেরকে ভাঙতে পারে নাই। আমাদের সুশৃঙ্খল দল। কাজে এইখানে এই এলাকাতে দল আছে, কমিটি আছে, ওয়ার্ডে লোক আছে। বুঝলি, কেউ আসলে তো তারা সাংগঠনিক নিয়মে তারা দলের যে উপজেলা পর্যায়ে আছে তাদের সাথে যোগাযোগ করবে। তারা তখন তাকে নিয়ে তারা যেখানে যাওয়ার যা করার পরামর্শ তারা দিবে। এবার এসে তো বিচ্ছিন্ন ভাবে পোস্টার লাগিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। রাত্রেবেলা এসে আপনি পোস্টার লাগিয়ে দিবেন, না সকালবেলা উঠে দেবে, আরে এটা পোস্টার লাগছে।